লাঠি চার্জ নারীর উপর জলকামান প্রশাসন নীরব কেন প্রশাসন নীরব কেন এই রাষ্ট্র নীরব কেন এই রাষ্ট্র নীরব কেন মানবাধিকার নীরব কেন নারীর উপর জলকামান শিশুর উপর জলকামান নারীর উপর জলকামান শিশুর উপর জলকামান মানবাধিকার নীরব কেন। দর্শক দেখছিলেন যে শাহবাগ মোড়ে আবারও কিন্তু আজকে সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা আছে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ যে জাতীয় জাদুঘর আছে সেই জাদুঘরের সামনে তারা অবরোধ করছে। কিছুক্ষণ পূর্বে তারা অবশ্য শাহবাগ যে মোড়টি আছে সেই মোড়টিতে তারা অবস্থান নিয়েছিল, কিন্তু সেখান থেকে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশ বাধা দিয়ে তাদেরকে এই মুহূর্তে শাহবাগ যে জাতীয় জাদুঘরের সামনে তারা এখন অবস্থান করছে। আমরা জানি যে গত কয়েকদিন আগে কিন্তু এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যারা তৃতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছিল তারা কিন্তু শাহবাগ মোড় অবরোধ করেছিল এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের জলকামান নিক্ষেপ হয়েছিল, পাশাপাশি সেদিন তাদেরকে সরিয়ে দিয়েছিল। আজকেও কিন্তু তারা একইভাবে তারা চেষ্টা করে রাস্তা দখলের এবং আজকে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং বাধা দিয়ে এই মুহূর্তে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান করে। আমরা দেখছি যে যারা আন্দোলনকারী আছে তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে অবস্থান করছে এবং পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, পুলিশের অবস্থান কিন্তু এখনো পর্যন্ত আছে এবং আমরা চেষ্টা করবো কয়েকজনের সাথে কথা বলতে, তাদের আসলে দাবি দেওয়া কি সেই দাবি দেওয়া আমরা একটু জানার চেষ্টা করব। আপু একটু কথা বলবো। আপনারা দেখছিলেন যে যারা আন্দোলনকারী আছে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ যে জাতীয় জাদুঘরে আছে সে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এবং তাদেরকে কিন্তু ডাকছে আন্দোলনকারী যারা আছে, হয়তো আবারও তারা রাস্তা অবরোধ করার বা রাস্তা দখল করার চেষ্টা করবে এমন তারা সম্ভাবনা দেখা দিয়েছে। অধিদপ্তর আমাদেরকে দিয়ে এক্সরে করিয়েছে, 2 মাসের বাচ্চা নিয়ে আপুরা এক্সরে করার নাই, এক্সরে রেডিয়েশন ডাক্তাররা কি বলে যে গর্ভবতী মহিলারা এক্সরে করাতে? আপনারা বুকের এক্সরে করার নাই, কেন করিয়েছেন? কেন এক অফিস থেকে এক অফিসে আমাদেরকে দৌড় করিয়েছেন? আপনাদের নবম গ্রেডের কর্মকর্তাদের অ্যাটাস্টেড নিতে আমাদের জুতার সুক্তলিক হয়ে গেছে। এতগুলো কাগজে আপনারা কেন অ্যাটাস্টেড করিয়েছেন আমাদেরকে? আমরা চেয়েছি এই নিয়োগ, আপনারা দিয়েছেন। আপনারা আমাদের অধিকার হরণ করতে পারেন না। আদালত কেন? আদালত নাগরিকের অধিকার সংরক্ষণ করে, সেই আদালত আমাদের অধিকার হরণ করেছে। আমরা এই অবৈধ রায় মানি না। দেখছিলেন যে যারা আন্দোলনকারী আছে তারা এখনো কিন্তু তারা অবস্থান করছে। আপু একটু কথা বলি, আপনারা দেখছি দাবি দেওয়া কি একটু যদি বলতেন। আমাদের দাবি দেওয়া তো একটাই যে আমরা যোগদানপত্র হাতে পাবো, তারপর আমরা এখান থেকে চলে যাব। আমাদেরও ইচ্ছা করে না এই জল কামানের এ পানি খাইতে, তারপরে টিয়ার শেল, গ্যাস, লাঠিচার্জ। আজকে একটা পুলিশ ভাইয়া আমার সাথে একটা আপুকে লাথি মারছে, লাথি মেরে বলতেছে যে তোমরা স্বামী সংসার করো, তোমরা এখনো কেন? আজকে 2025 সালে আইসা যদি নারী শিক্ষার এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের শুধু একটাই দাবি, আমাদেরকে যোগদানপত্র আমাদের হাতে দিয়ে দেন, আমরা নিয়োগ পাই, আমরা বিদ্যালয়ে যাই। আমাদের রাজপথ ভালো লাগে না, আমরা কয়েকটা দিন ধরে এই কষ্টগুলো করতেছি। আমাদের ফ্যামিলি আছে, আমাদের কিছু মানে মারা ওরা সদ্য 2-3 মাসের বাচ্চাটা রেখে পর্যন্ত এই রাজপথ আছে কয়দিন ধরে। তো এটা কি আমরা কি নাগরিক না? আমরা কি এখানে বড় হয়েছি না? এখানে পড়াশোনা, আমাদের অনার্স মাস্টার্স আমরা এখানে, তাহলে এখান থেকে হয়ে আমরা রিটেন পাস করে, ভাইভা পাস করে, আমাদের টেস্টগুলো হয়ে মানে সব কিছু শেষ। একটা চাকরি পাওয়ার জন্য যা যা কোয়ালিটি, যা যা লাগে, ক্রাইটেরিয়া যা যা লাগে সব কিছু দিয়ে আমরা জাস্ট যোগদানপত্র হাতে পাবো। হাতে পাইছি, আমাদের দাউদকান্দি জেলার কয়েকটা উপজেলা যোগদানপত্র হাতে পর্যন্ত পাইছে। ওই চাকরি কিসের জন্য, কিসের উপর ভিত্তি করে, কি অরাজনৈতিকের উপর ভিত্তি করে ওই চাকরি চলে যায়? আমরা এটা কিভাবে মানবো? আমাদের ফ্যামিলি থেকে শুরু করে আমাদের আশেপাশে আত্মীয়স্বজন সবাই জানে আমরা একটা সরকারি চাকরি পাইছি। আমাদের এই বয়সে একটা আইসে সরকারি চাকরি পাওয়া তো সহজ না। এই অরাজকতার মধ্যে একটা চাকরি পাইছি, সবাই জানে, সবাই আলহামদুলিল্লাহ বলছে। ওই জায়গাটা থেকে আমার আব্বু রিসেন্টলি মারা গেছে, আমার আব্বু যখন শুনছে যে আমার চাকরিটা হয়েছে, আমার আব্বু বলছে আলহামদুলিল্লাহ, মানে এত কিছুর মধ্যে তুমি চাকরি পাইছো, এটাই শুক্রিয়া, ভালোভাবে চাকরি করো। ওই জায়গা থেকে আমার চাকরিটা চলে যায়, এটা আমি কিভাবে মানবো আর কিভাবে কাকে কি বলবো?
তো এটাই আমাদের কাছে আপনার কাছে একটা দাবি যে একটু কনসিডার করে আমাদের দিকে একটু তাকান। আমাদের তো কোনো অযৌক্তিক না, এটা আমাদের যৌক্তিক, এটা আমাদের অধিকার। আমাদের অধিকারটা বঞ্চিত করে আপনারা ভালো থাকবেন না। আপনাদেরও কিন্তু দিন আসবে, আপনাদের সবকিছু কিন্তু এক মাঘে শীত যায় না। আমাদেরকে নিয়ে হাসবেন না, কোনো হাসি তামাশা করবেন না, কোনো খামখেয়ালি করবেন না। আমাদের দাবিটা শুধু মেনে নেন, আমাদেরকে একটু কনসিডার করেন, আমরা চলে যাই। আমাদের 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 আর কোনো কিছু নেই। ধন্যবাদ আপনাকে। দেখছিলেন যে আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু তাদের দাবি দেওয়া জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে তৃতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছে তারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা আছে তারা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই তারা বলছিল। এবং আমি যদি একটু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখাই, তারা কিন্তু ঠিক এই পাশটাই তারা অবস্থান নিয়েছে এবং সামনে মহিলা পুলিশ যারা আছে তাদের উপস্থিতি দেখতে পাচ্ছে এবং এই পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে তারাও কিন্তু এখানে আছে। সকালবেলা যেটা দেখেছিলাম দুপুরবেলা যে এখানে যারা আন্দোলনকারী শিক্ষক যারা আছে সুপারিশপ্রাপ্ত শিক্ষক তারা কিন্তু চেষ্টা করেছিলেন শাহবাগ মোড় দখল করতে, কিন্তু এই মুহূর্তে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তারা এখানে অবস্থান করছেন এবং পরবর্তীতে তারা আবার শাহবাগ মোড় দখল করার চেষ্টা করবেন কিনা সেটা অবশ্য দেখার বিষয়। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবার যুক্ত হব।